আসসালামু আলাইকুম। প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম প্রথম অধ্যায় নিয়ে। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব এবং সেটা হচ্ছে প্রাণী পরিচিতি। তো প্রথম পৃষ্ঠাতেই আমরা দেখছি সুন্দর একটা বিড়ালের ছবি দেওয়া আছে এবং এখানে বক্স করে জানতে চাওয়া হয়েছে যে আসলে এটা কোনটা কি অংশ। আমরা চেষ্টা করতে পারি ক্লাসে ছোটখাটো করে সহজেই আঁকা যায় এরকম করে একটা বিড়াল এঁকে কোনটা কান, মুখ, চোখ, নাক, পা এগুলো হচ্ছে বাচ্চাদেরকে এঁকে দেওয়ার জন্য এবং তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যে আসলে কোনটা কি অংশ। এছাড়াও আমরা এখানে বিভিন্ন ধরনের মাছ, পাখি, ব্যাঙ এবং কুমির, বাঘ। তো কুমির, বাঘ হয়তো বা আঁকাটা অতটা সহজ হবে না, কিন্তু এই তিনটা জিনিস আঁকাটা খুবই সহজ হবে। আমরা চেষ্টা করতে পারি বাচ্চাদেরকে এই জিনিসগুলো এঁকে দিয়ে মাছের কি কি আছে, যেমন মাছের চোখ আছে, মুখ আছে, পাখনা আছে, কান আছে, আইস আছে, ফুলকা আছে, এই জিনিসগুলো আমরা হচ্ছে বাচ্চাদেরকে বুঝিয়ে এবং দেখিয়ে দিতে পারি যে আসলে কোনটা কি অংশ। এছাড়াও পাখিরও কি কি আছে, চোখ আছে, ঠোঁট আছে, কান আছে, ডানা আছে, লেজ আছে, পালক আছে এবং পা আছে, এবং পাখির গায়ের পালক এগুলো সম্পর্কেও আমরা বাচ্চাদেরকে ধারণা দিতে পারি কোনটার কি অংশ। একটা মাছ বা পাখি বা ব্যাঙ যেটাই হোক, আমরা প্রাণীদের পরিচিতিতে এভাবে করে বাচ্চাদের সাথে আলোচনা করতে পারি। এরপরে প্রাণী দেহের বিভিন্ন অংশের কাজ কি, হ্যাঁ, কোন অংশের কি কাজ, আমরা আসলে এই পর্যায়ে এসে সেই জিনিসটা বাচ্চাদের সাথে আলোচনা করব। যেমন চোখের কি কাজ, আশেপাশে সবকিছু দেখা হচ্ছে চোখের কাজ। আর কানের কাজ হচ্ছে কি, চারপাশে শব্দ শোনা। এবং নাকের কাজ হচ্ছে শ্বাস গ্রহণ ও ত্যাগ করা এবং ঘ্রাণ নেওয়া। মুখের কাজ হচ্ছে খাদ্য ও পানীয় গ্রহণের কাজে ব্যবহার করে। পাখনা পানিতে সাঁতার কাটতে ব্যবহার করে, যেটা মাছের আছে। ডানা আকাশে উড়ে উঠতে ব্যবহার করে। পা হাঁটতে, দৌড়াতে, লাফ দেওয়ার জন্য পা আমরা ব্যবহার করি। তো বাচ্চাদেরকে আমরা এভাবে ক্লাসে বলতে পারি যে আসলে কিভাবে আমরা কোন দেহের বিভিন্ন যে অঙ্গগুলো রয়েছে সেটার কোনটার কি কাজ, সেটা আমরা এইরকম ছক করে বাচ্চাদেরকে বলতে পারি যে তোমরা নিজেরা করতে পারো, অথবা তাদেরকে গ্রুপ ওয়াইজ একটা কাজ দিতে পারি যে তোমরা একসাথে চিন্তা করে এই জিনিসটা লিখে ফেলো যে আসলে কোনটার কোন অঙ্গের কি কাজ। তো এছাড়াও আমরা হচ্ছে প্রাণীরা কিভাবে চলাচল করে সেগুলো সম্পর্কেও ধারণা দিতে পারি। এছাড়াও কিভাবে প্রাণীকে বিভিন্ন দলে ভাগ করা যায়, যেমন হাড় বিশিষ্ট প্রাণী, হাড়বিহীন প্রাণী। আমরা এই যে নিচে একটা ছবি দেয়া আছে, এই ছবি দেখে আমরা হচ্ছে কোনটার হাড় আছে বা কোনটার হাড় নেই সেই জিনিসটা আলাদা করব। নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করি, পর্যবেক্ষণের ভিত্তিতে প্রাণীগুলোকে মেরুদণ্ড বিশিষ্ট ও মেরুদণ্ডবিহীন এই দুই দলে ভাগ করি এবং ছকে লিখি। আমরা এখন এখান থেকে ছকে লিখবো। যেমন হাড় বিশিষ্ট প্রাণী হচ্ছে কুনো ব্যাঙ, মাছ, পাখি, বিড়াল, টিকটিকি ও কচ্ছপ। আর হাড়বিহীন হচ্ছে মাকড়সা, শামুক, ঘাসফড়িং, অক্টোপাস এবং কেঁচো। এই হচ্ছে দুই দলে আমরা ভাগ করে দিলাম এবং বলেছে কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। এই কাজটা করার পরে আমরা সেটা আবার সহপাঠীদের সাথে আলোচনা করব। এরপরে আসলাম মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী। এখানে লিখেই দিয়েছে যে সকল প্রাণীর মেরুদণ্ড আছে সেগুলোকে মেরুদণ্ডী প্রাণী বলে, আবার এখানে যেসব প্রাণীর মেরুদণ্ড নেই সেগুলোকে অমেরুদণ্ডী প্রাণী বলে। আমরা উদাহরণ দিয়ে বাচ্চাদেরকে ক্লাসে এটা বুঝিয়ে দেব। এর পরের পৃষ্ঠায় যে জিনিসটা আছে সেখানে হচ্ছে বলেছে যে নিচের ছবিগুলো দেখে প্রাণীগুলোর বৈশিষ্ট্য মনোযোগ সহকারে লক্ষ্য করি এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে ছকটি পূরণ করি। কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। যেহেতু এখানে জায়গা ছোট, আমি চেষ্টা করেছি এটাকে একটু ডিটেইলে লেখার জন্য, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন কি বলেছে, কিভাবে চলাচল করে। মাছ হচ্ছে পাখনার সাহায্যে সাঁতার কাটে ও চলাচল করে। ব্যাঙ হচ্ছে লাফিয়ে চলাচল করে। টিকটিকি হচ্ছে বুকে ভর দিয়ে চলাচল করে। মুরগি হচ্ছে পা দিয়ে হেঁটে চলাচল করে। কুকুর হচ্ছে পা দ্বারা হেঁটে চলাচল করে। আচ্ছা, কোথায় বাস করে? মাছ বাস করে পানিতে, ব্যাঙ জল এবং স্থল দুই জায়গাতেই বাস করে, টিকটিকি স্থলে বাস করে, মুরগিও স্থলে, কুকুরও স্থলেই বাস করে। দেহ কি দিয়ে আবৃত? মাছের হচ্ছে আইস দিয়ে আবৃত, ব্যাঙের হচ্ছে মসৃণ ও ভেজা ত্বক, টিকটিকির হচ্ছে নর্মাল ত্বক, এবং মুরগির হচ্ছে পালক দিয়ে আবৃত, এবং কুকুরের হচ্ছে লোম দ্বারা আবৃত। ডিম পাড়ে নাকি বাচ্চা জন্ম দেয়? মাছ হচ্ছে ডিম পাড়ে, ব্যাঙও ডিম পাড়ে, টিকটিকিও ডিম পাড়ে, মুরগিও ডিম পাড়ে, শুধুমাত্র কুকুর এখানে বাচ্চা জন্ম দেয়।
আচ্ছা, এরপরে মেরুদণ্ড মেরুদণ্ডী প্রাণী সম্পর্কে আরো কিছু আমরা এখানে বাচ্চাদেরকে জানাবো, যে কোনটা উভয়চর, কোনটা সরীসৃপ, কোনটা স্তন্যপায়ী প্রাণী। এই পর্যায়ে এসে বাচ্চাদেরকে আমরা চেষ্টা করব যে একটা যে কোনো ধরনের মানে যে কোনো ধরনের একটা পতঙ্গ কালেক্ট করতে বলার জন্য, সংগ্রহ করতে বলার জন্য। এখন অনেক সময় দেখা যায় যে এখানে যেমন ঘাস ফড়িং দিয়েছে, অনেক সময় ঘাস ফড়িং নাও পাওয়া যেতে পারে, তো আমরা সেক্ষেত্রে পিঁপড়া ব্যবহার করতে পারি। তো ঘাস ফড়িং, পিঁপড়া যে যেটাই হোক সেটা আমরা পতঙ্গটা কালেক্ট করব। এরপরে হচ্ছে সহপাঠীদের সামনে শ্রেণীকক্ষের বাইরে যাই এবং যে কোনো একটি পতঙ্গ সংগ্রহ করি, পতঙ্গটির দেহের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করি এবং পর্যবেক্ষণের ভিত্তিতে নিজের খাতায় এর ছবি আঁকি। সহপাঠীদের সামনে নিজের আঁকা ছবি প্রদর্শন করি এবং পতঙ্গটির দেহের বিভিন্ন অংশের সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করি। আমরা এই জিনিসটা করব বাচ্চাদেরকে, বাচ্চারা এতে খুবই আনন্দ পাবে এবং তারা খুব মজায় মজায় কাজটা করবে। সো বাচ্চারা এইসব কালেক্ট করতেও খুব পছন্দ করে, পোকামাকড় ধরার জন্য বাচ্চারা খুবই এক্সপার্ট। সো তাদেরকে দ্বারা আমরা এটা একটা গ্রুপ কাজ করাতে পারি। এছাড়া দেহের বিভিন্ন অংশ, আবরণ, এই জিনিসগুলো আমরা বাচ্চাদের সাথে ক্লাসে আলোচনা করতে পারি, যে মাকড়সা বা ঘাস ফড়িং এগুলা, পিঁপড়া এগুলা কিভাবে দেহের কি করে না করে সেই জিনিসগুলো, দেহের বিভিন্ন অংশ, এগুলো নিয়ে আলোচনা করতে পারি। এবারে বলেছে চলো পারি কিনা দেখি। এখানে বিভিন্ন কতগুলো কি লেখা আছে, প্রাণীর ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। এখানে প্রাণীদের কিছু ছবি দেওয়া আছে এবং বলেছে উপরের ছবি পর্যবেক্ষণ করে নিচের ছকে দল অনুসারে প্রাণীর নাম লিখি। যেমন মাছ, এখানে আছে কই মাছ, এই জন্য আমি লিখেছি কই। পাখি হচ্ছে চড়ুই পাখি, এই যে চড়ুই পাখি। উভয়চর প্রাণী হচ্ছে ব্যাঙ। সরীসৃপ প্রাণী হচ্ছে টিকটিকি। আর স্তন্যপায়ী প্রাণী হচ্ছে গরু এবং ছাগল। এখানে দুইটাই দেয়া আছে, আমি সেজন্য এটা লিখে দিয়েছি। উপরে ছবি পর্যবেক্ষণ করে নিচের ছকে দল অনুসারে প্রাণীর দেহ কি দিয়ে আবৃত তা লিখি। ওই আগের কাজটাই, আগের ছকে যেটা আমরা দেখিয়ে দিলাম। যেমন মাছের আছে হচ্ছে দেহ আবৃত আঁশ দ্বারা, পাখির হচ্ছে পালক, উভয়চর হচ্ছে মসৃণ ও ভেজা ত্বক, সরীসৃপের শুষ্ক ও আঁশযুক্ত ত্বক, আর স্তন্যপায়ীদের হচ্ছে পশম বা লোম, যেটাই আমরা বলি না কেন। এরপরে বলেছে যে ছবিতে দেখানো কিছু প্রাণী ডিম পাড়ে এবং কিছু প্রাণী বাচ্চা জন্ম দেয়। প্রাণীগুলো পর্যবেক্ষণ করি এবং ছকে পূরণ করি। তো ডিম পাড়ে হচ্ছে মাকড়সা, ব্যাঙ, কই, চড়ুই, টিকটিকি এবং বাচ্চা দেয় হচ্ছে গরু, ছাগল। এরপরে বলেছে নিচের ছকে বিভিন্ন দলে প্রাণীর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য দেয়া রয়েছে। বৈশিষ্ট্য অনুসারে ছকে প্রাণীর দলের নাম লিখি। যেমন জল ও স্থল উভয় জায়গায় বাস করে হচ্ছে উভয়চর প্রাণী। ঠোঁট এবং এক জোড়া ডানা আছে পাখির। 3 জোড়া পা এবং 1 জোড়া শুং আছে কীটপতঙ্গের। বাচ্চা হয় এবং স্তন্য পান করে হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। মেরুদণ্ডী প্রাণীদের বিভিন্ন দলে ভাগ করা যায়, যেমন মাছ, উভয়চর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী। তো এভাবে আমরা আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ করতে পারি। এগুলোকে আমরা চাইলে বাচ্চাদেরকে দিয়ে হচ্ছে গ্রুপ ওয়াইজ কাজ করাতে পারি, যে তোমরা বিভিন্ন দলে ভাগ করে দিয়ে তাদেরকে যে তোমরা একটা যে কোনো প্রাণী সংগ্রহ করো এবং সেটাকে তার দলে ভাগ করে তার কি কি বৈশিষ্ট্য আছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কোনটা কি, কিভাবে কি কাজ করে, সেই জিনিসগুলো আলোচনা করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।